আপনি কোন হলের সামনে আছেন তাজনুর, এবং সেখানকার সাবেক খবরাখবর জানাবেন, সেখানকার শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছে কিনা? না দেখুন, খুব সকালবেলা তো, আর ভোট শুরু হতেও এখনো ঘন্টাখানেক বাকি রয়েছে। সেই অনুযায়ী ভোটের প্রস্তুতি সম্পন্ন, অর্থাৎ আমরা একটু আগেই ভেতরে গিয়েছিলাম, সেখানে কেন্দ্রের যে প্রস্তুতি সেটি আসলে সম্পন্ন হয়েছে। বিশেষ করে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমি রয়েছে মূলত 10 নম্বর ছাত্র হলের সামনে, এবং সেখানে 522টি ভোট রয়েছে। 522 ভোট, সেই অর্থে আসলে খুব বেশি মানুষের যে সমাগম হবে কিংবা খুব বেশি ভিড় হবে, সারি হবে, সেরকম আসলে সুযোগ নেই, যেহেতু এই আবাসিক হলের ছাত্ররাই সেখানে গিয়ে আসলে তাদের ভোটাধিকারটি প্রয়োগ করবেন। সেই সূত্রে তাদের খুব বেশি ব্যস্ততা কিংবা তারা সেরকম আমরা এই সকালবেলাতে অন্তত লক্ষ্য করিনি। তবে নির্বাচনী কর্মকর্তা যারা তাদের সমস্ত রকমের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন, যে একেবারে ঠিক 9টা বাজার সঙ্গে সঙ্গে তারা ভোট গ্রহণ শুরু করবেন। এই হলে মূলত খুব হেভিওয়েট প্রার্থী যাদেরকে আসলে বলা হচ্ছে, সেই রকম প্রার্থীদের মধ্যে শুধুমাত্র জিএস পদপ্রার্থী মাজাহার, তিনি এই হলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি মূলত ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন। এর বাইরে আসলে সেই রকম হেভিওয়েট প্রার্থী বলতে আমরা যাদেরকে বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনে, তাদের সেরকম কেউ আসলে এই হলে তার ভোটাধিকার প্রয়োগ করবে না। ছাত্ররা মূলত অপেক্ষা করছেন এই সময়টার জন্য, যে যখন তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু হবে তাদের সেই ভোট দেওয়ার সুযোগটি পাবেন। একটি বিষয় যে শিক্ষার্থীরা এটি আসলে প্রত্যাশা করছে যে এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে, যেহেতু দীর্ঘদিন পর 33 বছর পর বলা হচ্ছে বারবার করে, সেই সময় পর যারা দায়িত্বে আসবেন, যারা নির্বাচিত হবেন, তারা ছাত্রদের পক্ষে কথা বলবেন, কাজ করবেন, সেই প্রত্যাশা নিয়ে মূলত তারা আজকে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। জি, তাছাড়া আসলে সেটাই প্রত্যাশা, ছাত্রদলের পক্ষে কথা বলবেন। এবার আমরা একটু বেগম সুফিয়া কামাল হলে যেতে চাই। সেখানে আমার সহকর্মী লামিয়া তিথি অপেক্ষা করছেন। তিথি, আপনি তো ছাত্রী হলগুলোতে ভোটের প্রস্তুতির খোঁজ খবর রাখছেন, একটু জানাবেন সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এই মুহূর্তে? ছোঁয়া, বলে রাখা ভালো যে 33 বছর পর কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচন। সেই ডাকসু নির্বাচনের কিন্তু আর মাত্র 1 ঘন্টা বাকি রয়েছে। আপনি জানেন যে বেলা 9টা থেকে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে আমি যেই সুফিয়া কামাল হলে আছি, এখানে কিন্তু আমি যদি দেখাই যে এখানে কিন্তু 10টি বুথের ব্যবস্থা করা হয়েছে। টোটাল কিন্তু এই 21টি হলে কিন্তু 224টি বুথের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কিন্তু এই ডাকসু নির্বাচনে যদি বলি যে এই বুথ যদি দেখাই, যে এখানে কিন্তু একটি চেয়ার এবং একটি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা ছিল তাদের সাথে কিন্তু কথা বলেছি। তো তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে কালকে রাতেই কিন্তু ব্যালট বক্স চলে এসেছে, কিন্তু যে ব্যালট পেপার এবং যেই কলম দিয়ে তারা ওএমআর শিক্ষার্থীরা সে পর্যন্ত আসেনি। শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করছিলেন যে টানা বছর তিথি, আপনি থাকুন সেখানে, আমরা আবারও আপনার সঙ্গে যোগ দেব এবং সেখানকার খবরাখবর জানবো আপনি যে হলে আছেন। আমরা একটু আমার সহকর্মী সুমাইয়া ঐশীর সঙ্গে যুক্ত হতে চাই। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13 নম্বর হলে আছেন। সুমাইয়া ঐশী, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ভোট গ্রহণ শুরুর জন্য সব প্রস্তুতি কি নেওয়া হয়েছে কিনা, এবং আপনার কাছে যেটি জানতে চাই, একজন ভোটারের কতক্ষণ সময় লাগতে পারে ভোট দিতে? আসলে এখন তো বেশ সকাল, এবং যেহেতু এটি একদমই নারী হল, ফলে একদমই আবাসিক নারী হল, ফলে এখানে যারা ভোট দেবেন তারা আসলে রুম থেকে বেরিয়ে ভোট দিয়ে আবার রুমে ফিরে যাবেন। ফলে একদম লাইন যে এখন থেকে শুরু হবে তেমন কোনো সম্ভাবনা নেই, যেহেতু 9টা থেকে ভোট গ্রহণ শুরু, 8টার একটু বেশি বাজে। ফলে আরেকটু পর হলে আসলে আমরা দেখতে পাবো যে কেন্দ্রগুলো, যেই বুথগুলো আছে সেই বুথগুলোর সামনে লাইন কেমন থাকে। এবং যেহেতু 519টি ভোট রয়েছে, অর্থাৎ 519 জন ভোটার এই হলে, ফলে
খুব যে ভীষণ আমেজ বা ভীষণ লাইন থাকবে ভোটারদের সেরকম মনে হচ্ছে না। তবে যেহেতু আজকে ছুটি এবং আগামী কালকে অর্থাৎ শুক্র শনি পড়ছে, ফলে অনেকে বাড়িতেও চলে যাওয়ার পরিকল্পনা করছেন। যদিও আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে আসলে ভোট দিয়েই বেশিরভাগ শিক্ষার্থীরা যেতে চান। সেই জায়গা থেকে আসলে ভোটারদের বেশ কিছু সমাগম দেখার সুযোগ হবে। এবং আপনি জানেন যে ৩৩ বছর পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, ফলে সবার মধ্যে একটা ভীষণ আমেজ, ভীষণ উত্তেজনা কাজ করছে। শেষ ১৯৭২ সালে এই নির্বাচনটি হয়েছিল, জাকসু নির্বাচন। ফলে যারা নারী ভোটাররা আছেন তারা কোনোভাবেই এই স্বর্ণক্ষণটা মিস করতে চান না। এই জন্য আমরা জানতে পেরেছি যে তারা অনেকাংশেই ভোট দিয়ে যদি বাড়ি যাওয়ার পরিকল্পনা থাকে বাড়িতে যাবেন। এবং এই হলের যে বুথ, সেই বুথ কিন্তু 10টি বুথ স্থাপন করা হয়েছে, অর্থাৎ 10টি বুথে 519 জন ভোটার ভোট দেবেন। একই সঙ্গে এখানে যারা নারী শিক্ষার্থী আছেন 519 জন। ফলে খুব বেশিক্ষণ যে ভোটের জন্য লাগবে বা 519 জনের 10টি বুথে যে খুব বেশিক্ষণ সময় ধরে ভোট গ্রহণের প্রক্রিয়া বা এক একজনের অনেক বেশি সময় লাগবে এরকম কিন্তু নয়। একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে এখানে 12টি ব্যালট বক্স রয়েছে। ফলে খুব সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আসলে ভোট গ্রহণের যেই গোটা প্রক্রিয়াটি সেটি সম্পন্ন হবে সেরকমই আশা করা হচ্ছে। একই সঙ্গে আমরা যেহেতু আপনি জানেন যে এটি নারী হল, ফলে খুব সেন্সিটিভ একটা বিষয়। এই জন্য যারা পুরুষ আছেন তাদের পুরুষ যারা প্রভোস্ট হোক বা প্রশাসনিক কর্মকর্তা, আমরা দেখেছি যে নারীদের হলে ঢোকার সময় আসলে ঘন্টা বাজিয়ে ঢোকানো হয় যাতে নারীরা সতর্ক হয়ে যান যে কোনো পুরুষ তাদের হলের দিকে যাচ্ছে না। অর্থাৎ বেশ সেন্সিটিভ একটা বুথ, ফলে নারীরা খুব স্বাচ্ছন্দ্যে এখানে ভোট দিবেন। কোনো রকম নিরাপত্তার আশঙ্কা তো নেই। তবে যারা ভোট দেবেন তারা বলছেন যে তারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। বেশ কয়েকটি স্বপ্ন বা বেশ কয়েকটি চাহিদা রয়েছে কিন্তু যারা ভোটার আছেন তার মধ্যে প্রশাসনিক ব্যবস্থা ডিজিটালাইজেশন করা, আরও প্রশাসনিক যে কিছু জটিলতা আছে সেগুলো নিরসন করা, একই সঙ্গে যে সমস্ত সেশন জটের যে সমস্যাটি আছে সেই সেশন জটের সমস্যাটি নিরসন হওয়া, একই সঙ্গে সব মিলিয়ে আসলে যে সমস্যাগুলো রয়েছে দীর্ঘদিন ধরে চলে আসছে। যেহেতু ৩৩ বছর সিনেটে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই, এবার প্রতিনিধি নির্বাচিত হবেন। ফলে সবারই প্রত্যাশা এবং তারা বলছেন যে সর্বোচ্চ যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। যেহেতু ৩৩ বছর পর নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাটাও বেশি। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।